ওয়াশিংটনের হোয়াইট হাউসে ঝকঝকে আলোয় যখন বিশ্বশান্তির কথা বলছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তখন গাজার ধুলোবালিতে চাপা পড়ে যাচ্ছিল লাখো মানুষের শ্বাস। শান্তির কথা বললেন ঠিকই, তবে সেই শান্তির ভেতর লুকিয়েছিল ফিলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনার কফিন। নেতানিয়াহু বললেন তিনি চান না এমন কোনো রাষ্ট্র যেটি ইসরায়েল ধ্বংসের প্ল্যাটফর্ম হবে। অথচ ফিলিস্তিনিরা তো বহুদিন ধরেই বলছে তারা শুধু একটা স্বপ্ন দেখে, নিজের পতাকায় ঢাকা একটা স্বাধীন ভূখণ্ড। 2023 সালের 7 অক্টোবরের গাজা থেকে হামাসের সেই ভয়াবহ হামলাকে সামনে এনে নেতানিয়াহু বুঝিয়ে দিলেন তার চোখে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র মানেই আরেকটি হুমকি। তাই নিরাপত্তার সব নিয়ন্ত্রণ তার দেশেই রাখতে হবে, এই ছিল তার বার্তা। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথাগত ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বললেন নেতানিয়াহু যা চাইবেন সেটাই সিদ্ধান্ত। শান্তির প্রশ্নেও যেন আমেরিকার অবস্থান এখন নিঃশব্দ, দর্শকের মতো দায়হীন, উদাসীন। এই কথাগুলো যখন ওয়াশিংটনের প্রেস কনফারেন্স রুমে উচ্চারিত হচ্ছিল, তখন ফিলিস্তিনিদের কোনো গলিতে হয়তো একজন বাবা তার সন্তানকে বলছেন একদিন আমাদেরও একটা দেশ হবে। কিন্তু নেতানিয়াহুর দৃষ্টিভঙ্গি আর ট্রাম্পের নিক্ষিপ্ততা যেন সেই আশায় প্রতিদিন নতুন করে কুঠারাঘাত করছে। শান্তির কথা যত উচ্চারিত হয়, বাস্তবতা ততই নিষ্ঠুর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের কাছে স্বাধীনতা এখন শুধুই পোস্টারে আঁকা স্বপ্ন, যেটা ছেঁড়া দেয়ালে টিকে থাকে কিছুক্ষণ, তারপর উড়ে যায় হাওয়ায়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।